আমরা জানি বানর বুদ্ধিমান ও সামাজিক প্রাণী। আর আমরা এই ভিডিওতে দেখব একটি বানর ছানা তার মানুষ পরিবারের প্রতি ভালোবাসার সম্পর্ক, যা হয়তো আপনার কল্পনাকেও হার মানাবে। আর না টেনে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভদ্রমহিলা সেই সকাল থেকে কাজ নিয়ে ব্যস্ত। এরই পোষা বানরটি এসে হাজির হলো। সে এখানে এসে আকার ইঙ্গিতে কিছু একটা জিজ্ঞেস করল। ভদ্রমহিলা বানরটির কথা বুঝে সম্মতি জানানোর পর মায়ের লক্ষ্মী ছেলের মতো বানরটি দৌড়ে চলে যায় বাড়ির গেটের সামনে। কিন্তু বাড়ির গেটটি ভিতর দিয়ে লাগানো। তবে বেশ কিছুক্ষণ প্রচেষ্টার পর শেষমেশ সে সফল হলো গেটটি খুলতে। এরপর সে দৌড়ে ঢুকে পড়ল ঘরের ভিতরে। কিছুক্ষণ এই রুম ওই রুম অন্য রুমে গিয়ে ছটপট কি যেন খুঁজছে সে। মূলত বানরটি তার ক্ষুধার্ত মায়ের জন্য ঘরের আনাচে কানাচে খাবার খুঁজছে। কারণ তার মা সেই সকাল থেকে ক্ষেতকামারে কাজ করে ক্লান্ত হয়ে পড়েছে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরও যখন সে কিছু খুঁজে পায়নি, তখন সে চলে গেল ঘরের পাশে থাকা ছোট্ট এই বাগানের মধ্যে। বাগানে ঢোকার পর তার নজর পড়ল দুটো পেঁপে গাছের দিকে। সে লাফিয়ে উঠে পড়ল গাছে। তাই 10 থেকে 15 মিনিট অক্লান্ত পরিশ্রমের পর ছোট্ট এই বানর ছানাটি দুটি ফল পাড়তে সামর্থ্য হলো। পেঁপে দুটি নামিয়ে আনার পর সে আবারও দৌড়ে চলে যায় ঘর থেকে তার ঠেলাগাড়িটি আনার জন্য। তারপর অনেক কষ্ট করে তার ছোট্ট ঠেলাগাড়িটি আনলো এবং ঠেলাগাড়িটির মধ্যে সে ফল দুটি তুলে রাখলো। তারপর সে ঠেলাগাড়িটি নিয়ে রওনা হলো। ছোট্ট এই বানর ছানাটি আঁকাবাঁকা পথ বেয়ে ঠেলাগাড়িটি নিতে অনেক বেগ পোয়াতে হয়। বেশ কয়েকবার ঠেলাগাড়িটি থেকে দুটি পেঁপে উল্টে নিচে পড়ে যায়। তারপরও সে হার মানেনি, কারণ তার মাঝে তার অপেক্ষায় এখনো বসে আছে। দীর্ঘ প্রায় 20 থেকে 25 মিনিটের অক্লান্ত পরিশ্রমের পর বানর ছানাটি পৌঁছে গেল বাজারে। বাজারে এসে আবারও ফলগুলো পড়ে গেল। সে এদিক ওদিক বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর একজন সবজি বিক্রেতার নিকট হাজির হলো এবং সবজি বিক্রেতার নিকট আকার ইঙ্গিতে ফল দুটি বিক্রি করার প্রস্তাব দিল। অন্যান্য দোকানের লোকেরা দেখে বিস্মিত হলো। তারপর শেষমেশ দোকানদার ফল দুটি কিনে নিতে রাজি হলো এবং বানর ছানাটিকে টাকা দিয়ে ফল দুটি রেখে দিল। এরপর সে তার ছোট্ট ঠেলাগাড়িটি নিয়ে চলে আসে অন্য এক দোকানদারির কাছে। সেখান থেকে তার মায়ের জন্য কিছু খাবার ক্রয় করল। সে তার মায়ের জন্য বেশ কিছু পছন্দের খাবার ক্রয় করা শেষে সে আবারও রওনা দিল তার মায়ের কাছে। বেশ অনেকটা পথ পাড়ি দেওয়ার পর শেষমেশ সে তার গন্তব্যে পৌঁছায়। এরপর বানর ছানাটি সে তার মাকে খাবার খেতে ডাকল। সন্তানের ডাক শুনে ভদ্রমহিলাটি কাজ ফেলে চলে আসে সন্তানের কাছে। এরপর তার পরম ভালোবাসায় তার আদরের সন্তানটিকে কোলে তুলে নিল। এরপর কলাপাতা বিছিয়ে তারা একসঙ্গে খাবার খেল। অবাক হবেন আপনিও, ছোট্ট এই বানর ছানাটির একটি বড় বোনও আছে, যার সাথে সে সারাদিন খেলে বেড়ায়। তাদের বাবা মা কাজের জন্য বাইরে বের হলে তারা দুই ভাই বোন মিলে ঘরের সকল কাজ গুছিয়ে রাখে।
তাদের পোষা ছাগলটিকে খাবার খাওয়ানো। ঘর পরিষ্কার করা, মোছামুছি করা, আবার টুকটাক রান্না করা। আবার অনেক সময় ভাই বোন দুষ্টুমি করে কাজ গুছানো বাদ দিয়ে কাজ বাড়িয়ে রাখে। কিন্তু ছোট্ট বানর ছানাটি তার বোনের মাথা থেকে উকুন পরিষ্কার করে দিতে খুবই এক্সপার্ট। তারা ভাই বোন মিলে সকাল থেকে অপেক্ষা করে আছে তাদের মায়ের জন্য। তিনি তাদের জন্য খাবার নিয়ে আসবেন। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ভদ্রমহিলা খাবার নিয়ে ঘরে ফিরল। যা দেখে তো তারা বেশ খুশি। এরপর মায়ের সাথে বসে তারা খাবার খেয়ে নেয়। কিন্তু তার বোনকে খাবার খাইয়ে দিলেও তাকে খাবার খাইয়ে না দেয়ায় বানর ছানাটি খুবই অভিমান করছে। অভিমান করে এভাবে দরজার এক কোণে বসে আছে। বড় বোন আর তার মা তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাগ ভাঙালো। এখন তারা প্রস্তুত হচ্ছে স্কুলে যাওয়ার জন্য। দুই সন্তানকে হুন্ডায় করে এভাবে রওনা দিল স্কুলে। কিন্তু স্কুলে পৌঁছার সাথে সাথে বানর ছানাটির বড় বোন এভাবেই কান্না শুরু করে। বড় বোনের এমন কাণ্ড দেখে তার ছোট ভাই ও তার মা তাকে শেষমেশ আদর সোহাগ করে স্কুলে দিয়ে আসলো। প্রায় 3 থেকে 4 ঘন্টা পর স্কুল থেকে ফিরে তারা দুজনে আবার খেলাধুলা শুরু করলো। কিন্তু তার ছোট ভাই বৃষ্টিতে ভিজে নোংরা হয়ে গেছে। তার বড় বোন ছোট্ট ভাইকে গোসল করিয়ে দেওয়ার জন্য টেনে হিঁচড়ে ঘরে নিয়ে আসলো। প্রথমে সে তার ছোট্ট ভাইয়ের নোংরা কাপড় চোপড় খুলে রাখলো। কিন্তু তাদের এসব কাণ্ড দেখে তাদের মা নিজেই তাদের গোসল করিয়ে দিল। বানর ছানাটির গোসল শেষ হতেই সে দৌড়ে গিয়ে কাপড় পরে নিল। এরপর সে ড্রয়ার হতে তার বোনের কাপড় বের করে নিয়ে আসলো। গোসল শেষে তারা দুই ভাই বোন মিলে খুব মজা করে দুধ পান করে। এখন দেখব এই বানর ছানাটি কি করে এই ভদ্রমহিলার ঘরে এসে তাদের ঘরের একজন সদস্য হলো। মূলত এই ভদ্রমহিলা একদিন তার ঘর হতে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত এই বনের মাঝে ঘুরতে এসেছিল। বনের মাঝে ঘুরতে ঘুরতে রাতে একটা সময় তিনি ছোট্ট এই বানর ছানাটিকে দেখতে পেল। ছানাটিকে পেয়ে তিনি বলেন, বানর ছানাটির আশেপাশে বানর পরিবার না দেখে তাদের কোনো সাড়া না পাওয়ায় ছোট্ট বানর ছানাটিকে তিনি পাহাড়ের নিচে নামিয়ে আনলেন। তারপর তিনি বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করেন এবং বুঝতে পারেন ছোট্ট বানর ছানাটি প্রচণ্ড ক্ষুধায় ইতিমধ্যে দুর্বল হয়ে পড়েছে। তারই সাথে সাথে তার নরম শরীরে ইতিমধ্যে নানা ধরনের ময়লা আবর্জনা লেগে পুরো শরীর নোংরা হয়ে গেছে, যার কারণে তিনি প্রথমে বানর ছানাটিকে বনের পাশে থাকা ছোট্ট এই ডোবার মধ্যে ভালোভাবে গোসল করিয়ে দেন।
এরপর গা মুছে তিনি ছানাটিকে তার বাচ্চার দুধ খাইয়ে দেন। আর এভাবেই ভদ্রমহিলা বাবা মা হারা ছোট্ট বানর ছানাটির দায়িত্ব নিল। নিজের সন্তানের মতো আদর ভালোবাসা দিয়ে ছানাটিকে বড় করে তুললেন। সেই ছোট্ট থেকে মানুষের সাথে বড় হওয়ায় তার আচরণও অনেকটা মানুষের মতো হয়ে উঠছে। ছোট্ট এই বানর ছানাটি তার মানুষ বাবা মা এবং তার বোনকে খুবই ভালোবাসে। হয়তোবা সে নিজেই জানে না সে যে মানুষ নন। দেখলে মনে হয় সে নিজেকে একজন মানুষ মনে করে। তারা দুই ভাই বোন আবারও বিকেলবেলা তাদের এই ছোট্ট গাড়িটি নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে। ঘুরে বেড়ানো শেষ হলে তারা আবার রাতের রান্না বান্না করার জন্য বাজারটাও সেরে আসে। আর এভাবেই ভদ্রমহিলা তার এই দুই সন্তানকে নিয়ে খুবই সুখে শান্তিতে বসবাস করছে। আর একই সাথে অনুরোধ করছি ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান কমেন্ট জানাতে, তাহলে আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ।